আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আমের পুডিং তৈরির রেসিপি শেয়ার করব। আর এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, যেহেতু আমের মৌসুম, তাই ভাবলাম আমের পুডিংটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আম আগে থেকে ব্লেন্ডার জারে কেটে ব্লেন্ড করে নিয়েছি। সেটা বোঝানোর জন্য সাইডে একটা আম আমি নিয়ে নিয়েছি, যে কোন সাইজের আমটা নিয়েছি। এখন ব্লেন্ডার জার থেকে আমি আমটাকে যে হাঁড়িতে আমি আমটার পিউরিটা রান্না করব সেই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আর আমটাকে কিন্তু আমি ছেঁকে নেব। আর আমটা ব্লেন্ডার করার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আর ঘন আমটাকে একটু পাতলা করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে আমের পিউরিটাকে অনেকটাই পাতলা করে নিয়েছি। এখন এই পিউরিটাকে আমি ছেঁকে নেব। আমের কোনো রকম আঁশ যেন পিউরির মধ্যে না থাকে, সেজন্য ছেঁকে নিলেই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা এখন আমের পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর প্যানটা চুলায় বসিয়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে আমি এই আমের পিউরিটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। আর এটা কিন্তু বেশি সময় জাল করা যাবে না, 5 মিনিটের মতোই জাল করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এরকম হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে এটাকে আমি সেট করব সেই পাত্রে কিন্তু আমি ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই। আর এটাকে 10 মিনিটের মতো বাইরে রেখে ঠান্ডা করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আর ফ্রিজে রেখে দিয়েছি আমি আধা ঘন্টার মতো। এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটু হাত দিয়ে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি, জেলিটা কিন্তু একেবারেই বসে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি আমার ইচ্ছে মতো কেটে নেব। আপনারাও আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। যে যেরকম শেপে পুডিংটা তৈরি করবেন সেই রকম শেপ দিয়ে কেটে নেবেন। আর এই যে জেলিগুলো কত সুন্দর হয়েছে আমের। আর এখানে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমের জেলিগুলো দিয়ে দিলাম। এখন চলে যাব আমি পুডিং তৈরির জন্য দুধটা জাল করতে। এখানে আমি 2 কাপ গরুর দুধ নিয়েছি। আর গরুর দুধের সাথে আমি এখানে কিন্তু আবারও 1.5 চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ ব্যবহার করি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নাই। এখানে কিন্তু আমার দুধটা সেমভাবে আমি জাল করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। একেবারে গরমটা ঢেলে দেওয়া যাবে না, কিন্তু আবার একেবারে ঠান্ডাও করা যাবে না, জমাট বেঁধে যাবে। সেই জন্য হালকা একটু ঠান্ডা করে এখন আমি আমের জেলোগুলোর উপরে দুধটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার মতো। অবশ্যই এটা যত ঠান্ডা খেতে পারেন ততই বেশি ভালো লাগবে। আর এই পুডিংটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই টেস্ট বেড়ে যাবে। এখন এটাকে আমি 3 ঘন্টা পরে নামিয়ে এটা একটা ছুরি দিয়ে এটার সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমের মৌসুম, আমরা তো আমটাকে অনেকভাবেই খেয়ে থাকি। আর যারা এইভাবে আমের পুডিং তৈরি করে খাননি এখনও, আমি বলবো জলদি করে খেয়ে নেন, তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা ইয়ামি। আর এই যে আমার পুডিংটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে এটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।